আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত ২০। সিলেটের হবিগঞ্জে আজমিরিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সময় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। রোববার ২৩ ফেব্রুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং দুই দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাবনা দিয়েছেন। এতে জি2জি পর্যায়ের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। এদিকে স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। এবার সরকার থেকে সরকার পর্যায়ের অর্থাৎ জি2জি প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাশিম থেকে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। আগামী ৪ মার্চ সেটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছবে বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবিন বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো, বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের। ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি সত্য নয়। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আগামী ২৬শে মে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন ভিডিওর দাবি প্রচার করা হচ্ছে, তবে এটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে বলছে ছাত্রদল। এবার মধুর ক্যান্টিনে ছাত্র শিবির সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল জানায়, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই। আমাদের সবার ভোটে নতুন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে, রাতে ভোট আর আমরা হতে দেব না। রোববার ২৩শে ফেব্রুয়ারি বিকেলে বান্দরবন রাজার মাঠে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হবিগঞ্জে সিএনজির স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০। হবিগঞ্জের আজমিরিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার ২৩শে ফেব্রুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আজমিরিগঞ্জ থানার ওসি মইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, জেলার আজমিরিগঞ্জ উপজেলার বাজারে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে উপজেলার নগরগ্রামের মোশাহিদ মিয়ার সঙ্গে পাশের শিবপাশা গ্রামের আলিনুর মিয়ার সঙ্গে বিরোধ রয়েছে। রোববার বিকেলে মোশাহিদ মিয়ার লোকজন সিএনজি স্ট্যান্ড দখল করতে চাইলে আলী নূর লোকজন বাধা প্রদান করে এনে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধা পাল্টা ধা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে
করেছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সংঘর্ষের পর উক্ত স্থানে থমথমে অবস্থা বিরাজ করছে। একই সঙ্গে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মইদুল ইসলাম জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ওই এলাকায় নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে আর ভবিষ্যতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যবসায়ী এবং স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন। ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে তার বাংলাদেশ সফরে দেশের তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, আসুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন, যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ক্ষেত্র প্রস্তুত করা যায়। অধ্যাপক ডক্টর ইউনূস ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে দীর্ঘ সময় ধরে ফোনালাপ করেছেন। এ সময় ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা তিনি ইলন মাস্ককে জানিয়েছেন, বাংলাদেশে আপনার এই সার্ভিসটি চালু করলে আমরা অনেক লাভবান হব আশা করছি। স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু। স্বাধীনতার পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনরূপ বাণিজ্য ছিল না। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাশিম থেকে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। আগামী ৪ মার্চ সেটি বাংলাদেশে পৌঁছবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবিন। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার পোর্ট কাশিম থেকে সরকার পর্যায়ে প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ বাংলাদেশ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। জি2জি এই বাণিজ্যর পরই বড় এই অগ্রগতির মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য ৫ দশক পর পুনরায় শুরু হলো। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনএসসি বাল্ক ক্যারিয়ার এমভি সিবি বাংলাদেশে ২৬,০০০ টন চাল নিয়ে যাচ্ছে। ৪ মার্চ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ২৬,০০০ টন চাল আনার আগে এর আগেও পাকিস্তান থেকে প্রায় ১৯,০০০ টন চাল আনা হয়েছিল। ১৯৭১ সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে জি2জি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম কোনো বাণিজ্য শুরু হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। এই অগ্রগতির ভিত্তিতে এই বাণিজ্য যদি এভাবে চলমান থাকে তাহলে বাংলাদেশ লাভের মুখ দেখবে, এমনটাই আশা প্রকাশ করছেন অনেকেই। বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের, ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি ভুয়া। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আগামী ২৬শে মে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। তবে এই যে দাবিটি প্রচারিত হচ্ছে এই দাবিটি সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্টচেক রিমার স্ক্যানার। তারা জানিয়েছে বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় অনেক চর্চা হচ্ছে। বিষয়টি হচ্ছে বাংলাদেশের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফ্যাক্টচেক রিমার স্ক্যানার জানিয়েছে তারা তথ্য যাচাই করে এ ধরনের কোনো ঘোষণা বা কোনো ধরনের ভিডিও বা এমন কোনো তথ্য বা সংবাদ পায়নি যেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প তারিখ ঘোষণা করেছেন। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এমনটাই জানিয়েছে ফ্যাক্টচেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। আজ রিমার স্ক্যানারের একটি প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছিল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে
নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যে দাবিটি প্রচারিত হচ্ছে সেই দাবিটি সত্য নয়। এই দাবিটি বিভিন্ন অপপ্রচারকারী মহল এই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এই দাবিটি আদত সত্য নয়। এই দাবিটি প্রচার করে তারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে বলেও সেখান থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।